আজ সোমবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে জন্মগ্রহণ করেছেন। আল্লাহর রসুলের এই জন্মদিনে, এই আগমনের দিনে, আল্লাহর হাবিবের আগমনের দিনে আপনি যদি এই দুরূদটি 3 বার পাঠ করতে পারেন, চেহারার সৌন্দর্য আল্লাহ বৃদ্ধি করে দিবেন, গাইবি রিজিক দিবেন, মনের সকল প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আর সোমবার দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন রোজা রাখতেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পেয়ারা হাবিব, ও আল্লাহর বন্ধু, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, আগমন করেছি। এই দিনের শুকরিয়া হিসেবে, আল্লাহর শুকরিয়া হিসেবে এই দিনে আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল শুকরিয়াতার হিসেবে এই দিনে রোজা রাখতেন। কিন্তু আজকে আমরা দেখা যায় প্রত্যেক বছরে আমাদের জন্মদিনে আমরা মুসলিম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সন্তানদের এই জন্মদিনে এবং যারা জন্মদিন যারা পালন করে তারা ইবাদত বন্দেগী করে না, ঢোল তবলা বাজায়, গান বাজায়, কেক কাটে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা এই কাজ করে তারা প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। কিন্তু আপনি এই কাজটি করতে পারেন, জন্মদিনে আপনি রোজা রাখতে পারেন এবং জন্মদিনে আপনি এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াতে পারেন, জন্মদিনে আপনি দান সাদাকা করতে পারেন। এই কাজগুলো করলে আপনার দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতেও আপনার জন্য কল্যাণকর আল্লাহ তাআলা বহুত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তাই প্রিয় দিনী ভাই ও বোন, আজ সোমবার আপনারা এই দুরূদ শরীফটি যদি, ছোট্ট দুরূদটি যদি 3 বার পড়েন, আপনাদের চেহারার সৌন্দর্য বাড়বে, চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে। যদি আপনারা দোয়াটি দুরূদটি আপনারা পড়তে পারেন। আল্লাহ তাআলা দুরূদ সম্পর্কে কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ফেরেশতাদেরকে নিয়ে একটি কাজ করি। আল্লাহ কোনো কাজ করেন না, কিন্তু একটি মাত্র কাজ করেন। ইউসাল্লুনা আলান নবিয়্যি, আল্লাহ পেয়ারা হাবিবের প্রতি দুরূদ পড়েন। আল্লাহ তাআলা আমাদের নবীজির উপর দুরূদ পড়েন। আল্লাহ নবীজিকে মহব্বত করেন, নবীজিকে ভালোবাসেন। তিনি তো কুল কায়নাতের নবী। আল্লাহ তাআলা সমস্ত নবী রসুলদের থেকে সব থেকে বেশি ভালোবাসেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব পবিত্র জবান মোবারকে বলেছেন, আমার উম্মতের জন্য স্পেশাল আমল হচ্ছে দুরূদ শরীফ পড়া। ও আমার প্রিয় সাহাবীরা, ও আমার প্রাণের প্রিয় উম্মতেরা, তোমরা যদি দুরূদ শরীফ পড়ো, জান্নাতে আমার কাছাকাছি থাকবে। যত বেশি দুরূদ পড়বে তত বেশি নিকটবর্তী হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10টি নেকি আল্লাহ তাআলা দান করে দিবেন। দুরূদ শরীফ পড়লে 10টি মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবেন। পেরেশানিতে পড়লে দুরূদ শরীফ পড়ো, আল্লাহ পেরেশানি দূর করে দিবেন। দুরূদ শরীফ পড়ো, মুসিবতে পড়লে মুসিবত দূর করে দিবেন। অসুস্থতার সময় দুরূদ শরীফ পড়ো, সুস্থ করে দিবেন। তোমার যা প্রয়োজন দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ তাই দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফের আমলের বিশেষ তাগিদ দিয়েছেন। আপনি যদি আজ সোমবার দুরূদ শরীফ পড়েন, আপনার চেহারা দুধের মতো সাদা হবে, সৌন্দর্য হবে। আল্লাহর একজন ওলি ছিল আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি। তিনি হজে গেলেন। হজে যাওয়ার পরে একজন যুবকের সাথে সাক্ষাৎ হলো। তিনি বাইতুল্লাহ তওয়াফ করেন, দুরূদ শরীফ পড়েন। যেই কোনো জায়গায় যাচ্ছেন হজের কার্যক্রম করার জন্যে দুরূদ শরীফ পড়েন। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, কিরে যুবক, তুমি কি অন্য কোনো দোয়া পারো না? তুমি কি এই কাবা তওয়াফ করার যে দোয়া আছে, এই দোয়া কি তুমি কি পারো না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই দোয়াগুলো কি তুমি কি পারো না? অন্যান্য জিকির আজকার কি তুমি পারো না? বারবার কেন দুরূদ পড়ো? ওই যুবক ডাক দিয়ে বলতেছে, আমি, আমার বাবা এবং আরও অনেকজন মিলে আমরা হজ করার জন্য আসতেছিলাম।
প্রতিমধ্যে আমার বাবা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর অনেকক্ষণ সময় এখানে সবাই বসে আছি। যখন সময় অনেক হয়ে গেল তখন আমার সাথীরা, আমার আত্মীয় স্বজন সকলে বলল যে না, তোমার জন্য আর অপেক্ষা করা যাবে না, আমরা চলে যাচ্ছি। তোমার বাবা যদি সুস্থ হয় তাহলে তুমি তোমার বাবাকে নিয়ে এসো। তাকে জিজ্ঞেস করলেন তারপরে কি হলো। তিনি বললেন সবাই চলে গেল। কিছুক্ষণ পরে আমার বাবা মারা গেল। মারা যাওয়ার পরে আমার বাবার চেহারা শুকুরের মতো চেহারা হয়ে গেল। তখন তিনি বললেন তারপরে কি হলো। আমি কান্নাকাটি করতে লাগলাম, কেউ নাই। আমি কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলাম। ঘুমানোর পরে তখন আমি ঘুমের ঘরে দেখতেছি একজন নূরানি চেহারাওয়ালা একজন আসছেন। আয়েশা আমার কাছে আসতেন, বলতেছেন যুবক কান্না করো কেন? বলতেছে দেখেন আমরা হজে যাচ্ছিলাম, আমার বাবার চেহারা মারা গেছে, কিন্তু মৃত্যুবরণ করার সাথে সাথে আমার বাবার চেহারা দেখেন শুকরের চেহারা হয়ে গেছে। তখন তিনি তার পবিত্র হাত আমার বাবার চেহারার মধ্যে মুছে দিলেন। আমার বাবার আগের মতো চেহারা হয়ে গেল, এর চেয়ে আরও কোটি গুণে এর চেয়ে বহু গুণে সৌন্দর্য বেড়ে গেল। তখন আমি পরিচয় জানতে চাইলাম। তিনি বললেন তোমার বাবা আমার একজন আশেক ছিল, আমার প্রতি দুরূদ পড়তো। আজকে তার মুসিবতের দিনে আমি এসেছি, আমি হাতটা মুছে দিলাম। এই দুরূদ শরীফ পড়ার বরকতে আমি হচ্ছি পৃথিবীর অন্য কোনো মানুষ নয়, আমি হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার প্রতি তোমার বাবা দুরূদ শরীফ পড়তো, এজন্য আজকে হাতটা মুছে দেওয়ার সাথে সাথে দেখো তোমার বাবার চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। আজকে দুরূদ শরীফের শুধু বরকত। এজন্য আপনারা আজ সোমবার দিন, প্রিয় দিনী ভাই ও বোন, দুরূদ শরীফটি যদি 3 বার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের চেহারা সৌন্দর্য করে দিবেন। দুরূদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদটি 3 বার পড়ুন। 3 বার যদি পড়েন আপনার মনের আশা পূরণ হবে, চেহারা সুন্দর হবে, আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজনগুলো পূরণ করবেন। আজকে নবীজির এই আগমনের দিনে, নবীজি এই সোমবার দিনে আগমন করেছেন, রোজা রাখুন আর দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান